এই যে স্ট্রবেরিগুলো বাবানের খাওয়ার জন্য মানে ভীষণ আবদার ছিল আর কি, যে স্ট্রবেরি খাবে। তো যাই হোক, দিদি কালকে এসেছিলো ডাক্তার দেখাতে, তো স্ট্রবেরিগুলো কিনে দিয়েছিল 1 বাক্স। তো ওটা নিয়ে এসে কালকে আর তো কোনো ব্লগ করা হয়নি। কাল তো বুধবার ছিল, আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আজকেই ব্লগটা শুরু করলাম। তো স্ট্রবেরিগুলো ভিডিও করে বাবান নিজেই রেখেছিল, তো ভাবলাম তোমাদের একবার দেখাই। তো কালকে কিছুটা খেয়েছিল, আজকেও কিছুটা খেয়েছে। আর আমি এখানে বসে পড়েছি বন্ধুরা চা করে নিয়ে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে সকালবেলায় খাচ্ছি দেখো চা আর মুড়ি, একটু শুকনো মুড়ি নিয়েছি আর লিকার চা করে নিয়েছি ভীষণ হালকা করে আর কি। তো চায়ের সঙ্গে একটু মুড়ি খেয়ে নেব, এটা দিয়েই সকালের টিফিনটা সেরে নেব। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বেজে গেছে 9:30। উঠেছিলাম ঘুম থেকে ওই 7:30টার দিকে, উঠে আর কি বাসি কাজ সেরে, অনেকগুলো বাসন ছিল আজকে, সমস্ত বাসন মেজে স্নান করে পুজো দিয়ে খেতে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে। মিনিকে এই দেখো দুধ দেওয়া ছিল বাটিতে, ও এসে দুধ খাচ্ছে আর কি। আর এখন তো ঘড়িতে তাও বেশ 10টার বেশি বেজে গেছে। ভাবছি এ ঘরের কিছু কাজকর্ম সেরে রেখে তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। প্রতিদিন মানে কম সময় হোক বা বেশি সময় হোক, ঘর পরিষ্কার না করলে কিন্তু হয় না। যতটুকু সময় পাই ততটুকু সময় দিয়েই ঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। তো এই ঘরের কাজবাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেল আর কি। রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে আগে থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখানে আমি দেখো কিছুটা ছোলার ডাল ছিল আর অল্প একটু মুসুরির ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বড়া করব, উচ্ছে আলু ভাজা করব। তো বন্ধুরা উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, কুমড়ো আলু কেটে নিয়েছি, কুমড়ো আলু দিয়ে বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তারপরে চলে এসেছি তরকারিটা বসিয়ে দিয়ে এ ঘরে ডালটা বেটে নিয়েছি, ডালটা বেটে নিয়ে মিক্সচারটা এই যে মিক্সচারের জায়গায় তুলে দিচ্ছি। বাবানের তো পেয়েছে ভীষণ খিদে, ভাবছি ওকে ভাত দিয়ে দেবো আর কি। উচ্ছে আলু ভাজা দিয়েই বলছে ভাত খেয়ে নেবে। ছেলে তো আমার উচ্ছে অতটা পছন্দ করে না, কিন্তু ইদানিং দেখছি বলছে, আগের দিনও বলেছিল উচ্ছে আলু ভাজাটা খুব ভালো হয়েছে, আজকেও বললো উচ্ছে আলু ভাজা দিয়ে আমাকে ভাত দাও, খিদে পেয়েছে। তো আমিও ভাবলাম অনেকটাই দেরি হয়েছে, ওকে খেতে দিয়ে দেবো আর কি।
এই কৌটোগুলো না অনেক দিন দিয়ে ফাঁকা হয়ে গেছিলো, যেমন চানাচুরের কৌটো, তারপরে এখানে এটাতেও চানাচুর থাকতো। তো ভাবছি এগুলো ভাবছি না, ভাবলাম সমস্ত কিছু মেজে নিই। তো ভাত বসিয়ে দিয়ে এই সমস্ত কিছু মেজে নিয়েছিলাম, ওই জন্য রান্না করতে আজকে একটু বেশি দেরি হয়ে গেল। আটা নিয়ে এসেছিলো, আটাগুলো রাখতে হবে, তো ওই জন্য কৌটোগুলো ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম। অনেক দিন দিয়ে পড়ে থাকা কাজগুলো দেখো আজকে একদম মেজে ঘষে পরিষ্কার করলাম আর কি কৌটোগুলো। তো যাই হোক, কাজগুলো হয়ে গেছে, এই বেশি রান্না করতে একটু বেশি দেরি হয়ে গেল। ছেলেকে কিন্তু আমি এর মাঝে খেতে দিয়ে এসেছিলাম, ও ভাত খাচ্ছে আর কি। দুটো বড়াও ভেজে দিয়ে এসেছি, আর এদিকে তো বড়া ভাজা হয়ে গেলেই আর কি কমপ্লিট রান্নাবান্না। আর এদিকে কৌটোগুলো উপর করে দিলাম, বিকেলবেলা সমস্ত মুছে আর কি, যেটা লাগবে যেটা লাগবে না সেটা গুছিয়ে রেখে দেবো। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার সংসারের সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, তারপরে মাজা ঘষা সমস্ত কিছু আর কি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর সবাই আমার সঙ্গে থেকো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। রান্নার যে দুটো বাসন হয়েছিল, কড়াই হাতা খুন্তি, সেগুলোও মেজে নিয়েছি। এখন রান্নার জায়গাটা মুছে দিয়ে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাব। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ ঘড়িতে বেজে গেছে তাও প্রায় 2টোর বেশি। বললাম ওই যে অনেকগুলো কৌটো ছিল যেগুলো মেজে ঘষে পরিষ্কার করেছি আর কি, ওটাতে সময় অনেকটা লেগে গেছে আর কি। তো যাই হোক, কাজগুলো তো মিটে গেছে, আর আমি এই যে তরকারিটা নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি। আর কাল থেকে যেন গরমটাও যেন একটু বেশি পড়েছে, কারণ সেই 12টা 1টা 2টোর পরে, রাতের পরে আর কি পাখাটা ওটা বেশ ঠান্ডা লাগতো, পাখাটা বন্ধ করলেই চলতো। কিন্তু গতকাল রাতে একদমই ঠান্ডা ছিল না, ভীষণ গরম ছিল। আর আজকেও সকাল থেকে খুব গরম, রোদটাও আছে আর কি। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি এ ঘরে, আর এখন বসে পড়লাম। বাবান যেহেতু একটু আগে ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তাই এখন আর খাবে না। আর আমি এখন একাই খাবো আর কি। খাওয়া দাওয়া সেরে একটু তো রেস্ট নেবই, কারণ সেই সকাল থেকেই একটানা কাজ করে চলেছি, একদমই 2 সেকেন্ড এক জায়গায় বসিনি আর কি। তো ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা। আর আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি তো এখন খেতে বসবো আর কি, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো বললাম। আর ভাত বেড়ে নিয়েছি, এই যে এখানে আছে গরম গরম বড়া ভাজা, উচ্ছে আলু ভাজা, কুমড়োর তরকারি। তো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে।